রেকর্ড অন আছে, আমরা রাউন্ড লোগো দেখব। রাউন্ড লোগোর জন্য ফার্স্টে আমরা রাউন্ড নেই, সার্কেল নিলাম। ঠিক আছে নীলা সাহেব, হ্যাঁ একটা সার্কেল নিলাম। নেওয়ার পর সার্কেলটারে আমরা স্ট্রোক দিয়ে দিলাম একটা। ফিল কালার হোয়াইট আছে, আচ্ছা ফিল কালার থাক, একটা স্ট্রোক দিলাম। আচ্ছা স্ট্রোকটা একটু মোটা করে, ঠিক আছে এতটুক থাক। কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট ভি, এই জায়গায় আরেকটা পেস্ট করে দিলাম, এটার আবার ছোট করে নিলাম। আচ্ছা মোটামুটি রাউন্ড হইলো। রাউন্ড হওয়ার পরে যেটার মতো যদি কাইটা নেই, ঠিক আছে, মাঝখান দিয়ে যদি কাটতে চাই তাহলে কিভাবে কি করতে হবে? কাটার জন্য আমার এটারে ধরেন যে এই যে ইয়া যে আছে, এই ফিল্ডটা যে আছে, আমরা যদি কাইটা নিই, এই অবস্থায় যদি কাইটা নিই, দেখেন কি হয়, ফিল্ডটা কাটবে কিন্তু আমার কাটবে না, স্ট্রোকটা কাটবে না। দেখেন এটা দিয়ে যদি কাইটা নেই, দেখেন কি হয়েছে, মাঝখান দিয়ে স্ট্রোকটা এসে গেছে। ঠিক আছে, কারণ কি স্ট্রোক কাটে না, স্ট্রোকটা জয়েন লাগা যায়, মানে মাঝখান দিয়ে তো আমাদের কাইটা গেছেই, কাইটা কিন্তু গেছে, কিন্তু মাঝখান থেকে কাইটা গেছে। এই দেখেন মাঝখানে কিন্তু নাই, কিন্তু দুইটা ভাগ যে হয়েছে, দুইটা ভাগের এই জায়গায় ইয়াটা দেখা যাইতেছে, স্ট্রোকটা দেখা যাইতেছে। তো আমরা এটারে কি করব, স্ট্রোকটারই কাটবো, আমরা মাঝখানে ফিল রাখবো না। মাঝখানে যে ফিল আছে, ফিল কালার অফ, ফিল কালার অফ করলে আমাদের কি এই জায়গায় কি আছে, ফিল কিন্তু নাই, আমাদের শুধু আছে এটা কি, এই যে ইট আছে, পাশের স্ট্রোকটা আছে, স্ট্রোক আছে। স্ট্রোকটারে যদি আমরা অবজেক্ট থেকে এক্সপেন্ড করে দেই, তাহলে এক্সপেন্ড করলে কি হয়, স্ট্রোকটা কিন্তু শেপে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, এই ক্লাসগুলো আগে করাইছিলাম না এক্সপেন্ড, যদি এক্সপেন্ড করি, করাইছিলেন। হ্যাঁ টেক্সট এক্সপেন্ড করি বা স্ট্রোক এক্সপেন্ড করি, ওটা শেপ হয়ে যাবে। দেখেন এক্সপেন্ড করার পরে, হ্যাঁ দেখেন এটা কিন্তু শেপ হয়ে গেছে, দেখেন কালারে, দেখেন এই যে এখন কিন্তু ফিল কালারে চলে আসছে, স্ট্রোক কালার কিন্তু নাই। ঠিক আছে, কি তার মানে এটা কি, এটা কিন্তু আমাদের ভিতরে ধরা যাবে, এটা ভিতর দিয়ে, মানে এটার দুই পাশে দুইটা বাউন্ডারি আছে, আর আগে কি ছিল, একটা লাইন ছিল, আর এখন এটার দুই পাশে দুইটা আছে, মানে এটা একটা শেপ আছে, এটার ফিল কালার আছে ভিতরে, ফিল কালার কালো আছে। এখন যদি আমরা এটারে কাইটা দেই, এখন যদি এটারে কাইটা দেই, দেখেন কি হয়, এখন যদি আরেকটা শেপ নিয়ে এটারে কাটি, দেখেন এখন কিন্তু কাইটে গেছে। ঠিক আছে, তো এখন কাটা দেওয়ার কারণ হচ্ছে এখন আমাদের এটা শেপে কনভার্ট করে নিছি, এই স্ট্রাকচারে আমরা আবার এই যে বাইরের স্ট্রাকচারেও শেপে কনভার্ট করে নিলাম। হ্যাঁ ফিল হয়ে গেল, এটাও ফিল আছে, এটাও ফিল আছে। এখন আমরা এটা যদি কাইটা নিতে চাই, তো এরকম একটা লম্বা করে নিলাম, দুইটা তো একসাথে কাটা যাবে না, আলাদা আলাদা করে কাটতে হবে। ঠিক আছে, আলাদা আলাদা করে কাটতে হবে। তো আমরা এটা নেওয়ার পর এটা যদি মাঝামাঝি রাখতে চাই, এই ধরেন যে মাঝামাঝি মিলাইলাম, মিলাইয়া রাখলাম, এই যে পয়েন্টটা মিলাইয়া রাখলাম মাঝামাঝি, কন্ট্রোল সি দিয়ে এটারে কপি করে রেখে নিলাম, এটারে কপি করে রেখে নিয়ে এটারে ধরলাম, ফার্স্ট একটা কাইটা দিলাম, হইলো একটা হইলো, পরবর্তীতে কন্ট্রোল শিফট ভি, আবার এটারে শিফটে চাইবে এদিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এই বাইরেরটারে ধরলাম, এটারে ধরলাম, এই ক্রস, সরি আমাদের হয়তো এটা গ্রুপ হয়ে আছে, হ্যাঁ এটা আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পর এই জায়গায় কিছু একটা আছে দেখছেন, এই জায়গায় আরেকটা রয়ে গেছে, এক্সপেন্ড করার পরে একটা রয়ে গেছিল। ঠিক আছে, আনগ্রুপ করে নিলাম এটারে, এখন এটারে ধরলাম, ধরার পর ঠিক কাইটা দেই, দেখেন কেটে গেছে এরকম। ঠিক আছে, আচ্ছা এটা নেওয়ার পর এখন আমরা এইখান থেকে রাউন্ডে লিখবো। ঠিক আছে, রাউন্ডে কিভাবে লেখা যায়, রাউন্ডে লেখার জন্য আমাদের আরেকটা কাজ ফার্স্টেই ভুল করছি, ওটা হচ্ছে যে আমাদের এক্সট্রা আরেকটা নিয়ে রাখা উচিত ছিল সার্কেল। যাই হোক এখন আমরা নিব সার্কেল আরেকটা, আর সার্কেল মিলাই নেওয়া কোনো ব্যাপার না, মিলাই নেওয়া যাবে যেহেতু ভিতরে সার্কেল আছে। হ্যাঁ সার্কেল যদি মিলাই নিতে চাই মিলাই নেওয়া যাবে। কিভাবে মিলবে, এই দেখেন এগুলার যে মাঝামাঝি আছে, এটা ধইরা এই যে এটার মাঝামাঝি নেওয়ার পর জাস্ট এটারে শিফটে ধইরা এদিকে নিয়ে আসলেই, একদম মাঝামাঝি আসলে যেরকম ইনক্রেস লেখা দেখাবে, ইনক্রেস মিডলে চলে আসছে, এই যে এটার যে মিডল, এই যে সেন্টার, আমাদের যে এটার যে সেন্টার এক হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা এটারে আমরা যে জায়গা দিয়ে লেখা রাখবো, ওই লেখা বরাবর নিয়ে যাব, যে জায়গা দিয়ে লিখতে চাই, ধরুন যে এই জায়গা দিয়ে লিখবো,
এটা ধরেন যে আমাদের যে স্ট্রোকটা আছে এখন, স্ট্রোকটা তো রাউন্ড আছে, এটা চতুর্দিকে, এটা তো স্ট্রোক আমাদের, এটাই যে স্ট্রোক, হ্যাঁ। স্ট্রোকটা তো রাউন্ড হুম আছে। হুম আমরা যদি এই স্ট্রোকটারই করি, মানে স্ট্রোকটা আমাদের টেক্সট হয়ে যাবে, এই স্ট্রোকটাই একটা টেক্সট। আমাদের এই সার্কেলের হ্যাঁ। স্ট্রোকের বদলে আমরা সার্কেলে কি দিতে পারি, ফিল দিতে পারি, স্ট্রোক দিতে পারি, এই সার্কেলের ভিতরে আমরা টেক্সট দিতে পারি। এই সার্কেলের যে বাউন্ডারিটা, এটা একটা টেক্সট হিসাবে বাউন্ডারি হবে, ঠিক আছে। হুম এটার জন্য আর আমরা যেহেতু দুই দিকে করব, একটা এই দিক থেকে এইদিকে যাবে আর একটা এই দিক থেকে এইদিকে আসবে, সেহেতু আমাদের কি করতে হবে, মাঝখানে ফাঁকা জায়গা রাইখা তারপর কাজ করতে হবে। কারণ একদিক থেকে লেখা শুরু করলে তো পুরোটা ঘুরে আসবে একবারে, তাহলে আমার এটারও হুম কাইটা হুম নিতে হবে মাঝখান থেকে, ঠিক আছে না। হুম এটারে কাইটা নেওয়ার জন্য এখন যদি আমরা এটারে আবার ওই অবজেক্ট থেকে এক্সপেন্ড করে নিই, তাহলে তো এটা আবার শেপ হয়ে যাবে, এটা তো আর স্ট্রোক থাকতেছে হ্যাঁ। না। স্ট্রোক না থাকলে তো না। লাইন থাকতেছে না, লাইন ছাড়া তো আমরা লিখতে পারবো না। আমাদের লিখতে হবে স্ট্রোকের উপরে, লাইনের উপরে, আমরা ফিলের উপরে লিখতে পারবো না, ঠিক আছে। এর জন্য কি হুম। করতে হবে, আমাদের ওইভাবে কাটবো না, এটা আমরা সিজার টুল দিয়ে কাটবো, ঠিক আছে। এর জন্য এটার একটু বাউন্ডারি, সিজার টুল। হ্যাঁ, সিজার টুল দিয়ে কাটবো, একটু গাইড দিয়া কোন জায়গায় কাটবো একটু আটকাই নিলাম, দেখেন এই যে মাঝখান তো এটা, মাঝখান থেকে একটু জায়গা মানে হুম স্টার দিব বা কিছু দিব, এরকম একটা দূরত্ব রাইখা আর একটু রাখতে পারি আমরা, হ্যাঁ, আরো একটু রাখতে পারি, ধরেন যে এই পর্যন্তই রাখলাম, এই পর্যন্ত, এই পর্যন্তই রাখলাম। এই জায়গায় আর এই জায়গায় কাইটা নিব এটারে, ঠিক আছে। কাইটা নেওয়ার জন্য এই যে এর ভিতরে যাচ্ছে সিজার টুল, এই ইরেজার টুলের ভিতরে সিজার টুল, হুম হুম সিজার টুল নেওয়ার পর এই সিজার টুল দিয়ে এই পয়েন্টে একটা ক্লিক করব, শুধু ক্লিক করলেই হবে। আবার এই পয়েন্টে একটা ক্লিক করব, হ্যাঁ, এই পয়েন্টে একটা, এই যে এই পয়েন্টে একটা। আচ্ছা, এখন দেখি আমরা কি হয়েছে, আমাদের এটা দেখেন, এটা আলাদা হয়ে গেছে। আচ্ছা, হুম। এদিকে হয় নাই, এদিকে কাজ করে নাই, এদিকে আমরা আবার করব। আবার আমরা সিজার টুল নিয়ে আসি, দেখি মিলে নাই। হ্যাঁ, সিজার টুল নিয়ে আসার পর এই দেখেন এখন হবে, এই হয়ে গেছে, এই হয়ে গেছে, এই দেখেন এটাও চলে গেছে। এখন কিন্তু আমাদের এটাও আলাদা আলাদা একটা বাহ। আছে, ঠিক আছে। কিন্তু আমাদের এইগুলো আছে হলো শেপ, এটা আছে ফিল কালারে, এটাও আছে ফিল কালারে, কিন্তু মাঝখানেরটা আছে আমাদের কি স্ট্রোক কালারে। সুকার। হুম। এখন আমরা কি করব, এই জায়গায় লিখবো, লিখার জন্য এটাতে ধরবো, ধরার পরেই যে আছে টাইপ টুল, টাইপ টুল নেওয়ার পরে দেখেন যখন এই জায়গায় নিয়ে আসবো, দেখেন লেখার চিহ্নটা চেঞ্জ হয়ে যায় টাইপ টুলে, দেখেন এখন কিরকম চিহ্ন, আর যখন এই যে এই জায়গায় নিয়ে আসি এটা লাইনের উপরে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। হুম হুম যখন হুম। চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে তখন আমরা একটা ক্লিক দিব এই জায়গায়, দেওয়ার পরে দেখেন যে লেখাটা আসছে রাউন্ড হয়ে, বাহ। ঠিক আছে। এখন আমরা এই জায়গায় লেখা দিব, ধরেন যে ডি এইচ ইউ পি ইউ আর এস এইচ এইচ আই টি এস এম আর আই টি ওয়াই এইচ আই জি এইচ ই আর সি ইউ এন ডি ই আর ওয়াই এস সি এইচ ডাবল এল লিখলাম। লেখার পর আমরা লেখাটার এই জায়গা থেকে জাস্ট বড় করব। আচ্ছা, এটা ধরে নিয়ে এই জায়গা থেকে, লেখা ধরে নিতে হবে না। হ্যাঁ, এই দেখেন বড় করলাম। বড় করার পর এটারে আমরা মাঝামাঝি নিলাম, ধরেন এখন এটারে আমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারি বিভিন্ন রকম, হ্যাঁ, ধরেন যে এরকম ফন্ট দিলাম, ফন্টের, ধরেন যে এরকম একটা ডিজাইন হইলো, ঠিক হুম। আছে। এটারে আমরা ফন্ট হিসাবে ছোট বড় করে নিতে পারি, অন্য ফন্ট দিলে তো অন্যরকম সাইজ হবে, এই ফন্ট দিলে এই ফন্ট দিলে একটু মোটা হবে, মাইনাসে নিয়ে আসি, চাইপা যাবে লেখা, চাইপা যাওয়ার পর যদি এটারে বড় করি, বেশি হয়ে গেছে, ঠিক আছে, এটুকুই থাক।
হ্যাঁ, ধরেন যেভাবে আমরা লেখা নিলাম, ঠিক আছে, লেখাগুলো অনেক বেশি হয়ে গেছে, জায়গা কম হয়েছে আমাদের এই জায়গায়, এর জন্য কিন্তু ওই যে হুম ওইরকম হুম দেখাইতেছে। ঠিক আছে, প্যারাগ্রাফ আমাদের মাঝখানেই আছে। তো এটারে ধইরা আমরা, সরি, এটা যদি ধরি, তো এটার দেখেন এই জায়গায় ধরা যায়। যদি এদিকে নিয়ে এসে মিলে দেই দুইটারে, আচ্ছা, ধরে নাই। হুম, ঝামেলা একটু আছে নিয়ে, ঠিক আছে, হুম। নাড়াচাড়া করার একটু সমস্যা। জুম করে নেন তো, জুম করে ক্লিক করা। আচ্ছা, এটা ধরার পর এটা সরতেছে না কেন? যে এক্সপ্যান্ড হয়ে গেছে নাকি আবার? না না, এক্সপেন্ড হয়ে যায় নাই তো। হ্যাঁ, এই যে লাইনটাতে ধরতে হবে, ঠিক আছে, এই লাইনটাতে ধরার পর এটা নাড়াচাড়া করা যাবে। এই যে লাইনটাতে হুম আমি যদি এই বরাবর রেখে দিই, আর এই লাইনটা যদি এই বরাবর রেখে দিই, তাহলে দেখেন একদম মিডলে থাকে। হ্যাঁ, এটারে আমরা আর একটু বড় করার সুযোগও পাচ্ছি এখন। হ্যাঁ, বাস বাস। দেখেন এখন মোটামুটি একদম এই কোণার থেকে এই কোণার পর্যন্ত আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, একইভাবে আমরা নিচের লাইনেও লিখতে পারি এই জায়গায়, ঠিক আছে। এই জায়গায় লেখার জন্য আবার যদি আমি ক্লিক করি, আচ্ছা, লেখাটা উল্টা হবে, ওটা আমরা সোজা করে নিব। এর থেকে যদি নেই,
আচ্ছা, এটার জন্য আমাদের যেটা করতে হবে নিলয় সাহেব, আছেন? হুম হুম আচ্ছা, ধরেন হ্যাঁ আছে। নিচে লিখবো মধুপুর টাঙ্গাইল, এম এ টাঙ্গাইল কই থেকে, এম এ ডি এইচ ইউ পি ইউ আর টি এন জি আই এল, মধুপুর টাঙ্গাইল জিরো দিলাম। দেওয়ার পর এখন আমরা এটার আউটলাইন করব, ক্রিয়েট আউটলাইন অথবা এক্সপেন্ড, ঠিক আছে? এক্সপেন্ড করার পর এটারে আমরা এই জায়গা থেকে ব্রাশ টুল নিব, ব্রাশ নেওয়ার পর এটারে ধইরা টাইনা এনে ব্রাশের ভিতরে ছেড়ে দেব, ঠিক আছে? ছেড়ে দেওয়ার সময় যে জায়গায় ক্লিক করব আর্ট ব্রাশ, আর্ট ব্রাশ ক্লিক করে ওকে দেওয়ার পর দেখেন লেখাটা যে এদিক থেকে এদিকে যাবে দেখাইতেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এদিক থেকে এদিকে যাবে। তো এই হিসেবে এখন যদি আমরা এটা দেই, তাহলে ওই দিক থেকে এদিকে আসবে, ঠিক আছে? আমরা তো এদিক থেকে ওই দিকে নিব, নেওয়ার জন্য এখন হচ্ছে ওকে দিলাম। এখন যদি আমরা এই টুলটারে ধরি, এই লাইনটারে স্ট্রোকটারে ধরার পরে যদি ক্লিক করি, আচ্ছা টাঙ্গাইল, এটা উল্টা দিক থেকে আসতেছে, তো কন্ট্রোল জেড। এখন আমরা কি করব, এটা নিয়ে যাই এই জায়গায় আর্ট ব্রাশ, এটা ঘুরাইয়া দেই, ঘুরাইয়া দেওয়ার পর ওকে। হ্যাঁ, এখন যদি এটা ধরি, ধরে এই যে এটা ক্লিক দেই, দেখেন এই লিখে গেছে রোবট টাঙ্গাইল, ঠিক আছে নীলা সাহেব? হুম হুম তো হুম একইভাবে আমরা উপরে যে টাইপ টুল দিয়ে লিখলাম, ওই জায়গায় কিন্তু এরকম ব্রাশ টুল দিয়ে লিখতে পারি, ঠিক আছে? হুম আর হচ্ছে বুঝতে ব্রাশ পারছি। টুল দিয়ে লিখলে একদম স্মুথলি হয়ে যাবে। তো দুইটা পদ্ধতি দেখাই দিছি, শুধুমাত্র টাইপ টুল দিয়ে এভাবে ঘুরে কিভাবে যাবে ওই জিনিসটা আমি অপশনটা পাইলাম না। আমি তো কাজ করি ব্রাশ টুল নিয়ে, টাইপ টুল নিয়ে আমি এভাবে আসলে লেখি নাই কখনো, কিন্তু টাইপ টুল দিয়ে হয়তো এভাবে লেখা যায়। আর প্রফেশনাল কাজের জন্য আমরা ব্যবহার করবো এই ব্রাশ টুল, আর্ট ব্রাশ। আর্ট ব্রাশ দিয়ে একদম স্মুথ হবে, কোনো হুম জায়গায় কোনো ভাঙা টাঙা থাকবে না। আর এই টুল দিয়ে একটু কাটা 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 হয় টাইপ টুল দিয়ে লেখলে কোনো কোনো সময়। তো আমাদের যেগুলো সিম্পল একদিক থেকে শুধু ঘুরে যাবে, ওটা আমরা টাইপ টুল দিয়ে করে নিব। যেটা আমাদের ধরেন যে এরকম দুই দিক থেকে ঘুরাইতে হবে, ওইটা আমরা এই যে ব্রাশের তো দুই দিক দেখলে নিই কিভাবে দুই দিকে হয়, ঠিক আছে? এখান থেকে জাস্ট হুম এক্সপেন্ড করে নেওয়ার পর আমরা যদি এখানে কালার দিই লেখাটারে, ধরেন যে কালার দিছি একটা, এই কালার দেব যতটুকু, হ্যাঁ যতটুকু সাইজ দেব ওই হিসাবে এটা ব্রাশ হয়ে যাবে। আর্ট ব্রাশ, আর্ট ব্রাশ হওয়ার পর ওই যে এটার এদিকে ঘুরাই দিব, এদিকে ঘুরাই দেওয়ার পর, আচ্ছা এটা ঘুরাই দেওয়ার পর ওকে। এখন যদি আমরা এই জায়গায় ধরে জাস্ট এটাতে ক্লিক করি, দেখেন এটা বসে গেছে। এডিট এটাতে, না এই জায়গায় কোনো এডিট হবে না, না। হ্যাঁ যেরকম আচ্ছা ব্রাশ, জি বলেন। ব্রাশ বলতে ওই যে ওই ফটোশপে যে ব্রাশ নিছি ওই ব্রাশ হ্যাঁ থেকে ওই নিছেন? ব্রাশটাই, ওই ব্রাশই, এই যে এই জায়গা থেকে উইন্ডোজ থেকে এই যে ব্রাশ লেখা আছে দেখেন, ব্রাশ, এর জন্য এই যে এই ব্রাশটা জাস্ট নিবেন। এটা যেন গাইডে দিছি, ঠিক আছে? উইন্ডোজ থেকে এই ব্রাশে ক্লিক করলে এইরকম অপশন আসবে, এই যে ব্রাশ। হুম এই ব্রাশের ভিতরে জাস্ট যে জায়গা থেকে টাইনা নিয়ে ছাড়লেই হয়, ঝামেলা নাই। আর্ট ব্রাশ। আট ব্রাশ, আট ব্রাশ হয়ে যায়। পরবর্তীতে আপনি জাস্ট স্ট্রোকটারে ধরবেন, যে স্ট্রোকের উপর দিবেন ওই স্ট্রোকটারে ধরার পর শুধু এই যে এই ব্রাশটাতে একটা ক্লিক করবেন, এই এরকম এটা ধরার পর এই জায়গায় একটা ক্লিক করে দিলেই হবে। এই জায়গায় ক্লিক করে দিলে ঠিক এটা আছে। ক্লিক করবেন, ওইটা এই জায়গায় বসে যাবে। নিচের গুলা যেগুলা হুম এত শেপ আছে, ওইটা স্ট্রোক করে ওইটার উপর নিয়ে ওইটা ছাড়ি তাহলে তো এটা হয়ে যাবে। হ্যাঁ কিন্তু শেপ আছে, এটা আপনি স্ট্রোক কেমনে করবেন? এটা স্ট্রোক করার জন্য আপনার যে স্ট্রোক করতে হবে এই জায়গা থেকে। করার পর কি হলো দেখেন, দুই দিক দিয়ে দুইটা হবে, নিচে একটা উপরে একটা, দুইটাই কি হওয়ার কথা না সাইড দিয়ে, কারণ এটা তো আমার ফিল কালারে ছিল, স্টক কালার দিয়ে হুম ফিল অফ করে তাহলে তো সাইড দিয়েই হবে। তো এই জায়গা দিয়ে যদি আপনি সাইডের মধ্যে যদি লিখতে চান এই জায়গায় চিকনের মধ্যে, তাহলে কি হবে দেখেন, দেখেন কি হয়েছে, এই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে ঘুইরা বাড়াইছে, হয়েছে লেখা হবে, একদিক দিয়ে ঘুরে গেছে আরেক দিক দিয়ে ঘুরে এসে, হবেই না, এটা ক্লিয়ার ভাবে হবেই না, আপনার তো একটা ডেস্টিনেশন থাকতে হবে আগে।
মানে আমার কতটুকু লেখা, এই লেখাটা কতটুকু জায়গার মধ্যে হলে ঠিকভাবে মানাবে বা ঠিকভাবে হবে, তাই না? ওইভাবে করতে হবে। ঠিক আছে, তো নীলা সাহেব সার্কেল লোগো বানানি তো পারা যাবে নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করতে হবে। আপনি ভিডিওটা দিয়ে দিয়েন, দেখে দেখে বসে বসে জি, আমি ভিডিও দিয়ে চেষ্টা দিচ্ছি, করব। এখনই ভিডিও দিয়ে দিচ্ছি। আর প্র্যাকটিস করেন। আর হচ্ছে আপনি ওই গিগ ইমেজটা রেডি করেন ভাইয়া, আমি গিগ দিয়ে দিতে চাইতেছি আপনাদের খুব তাড়াতাড়ি। আমি চাইতেছি যে কি ইমেজ না? দুই এক দিনের মধ্যে যাতে আপনারা ইনকাম করতে পারেন গিগ করতে আচ্ছা, করতে। ওই ইমেজটা কি ফটোশপ দিয়ে করব? জি, ফটোশপ দিয়ে করবেন। আর হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ড শুধু আর হেয়ার মাস্কিং এই দুইটা নিয়ে বেশি করব না? আহ আপনি শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ দেন আপনারা এখন আপাতত, হেয়ার মাস্কিং না। ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা টাইটেল ব্যাকগ্রাউন্ড। চুজ করলেন এরকম যে প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ বা অ্যামাজন প্রোডাক্ট হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এরকম একটা, বা প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ সুপার ফাস্ট, ভেরি ফাস্ট, 24 আওয়ার্স, এত শত, দেখেন ওকে অনেক গিগ ওকে, আছে, মানুষের গিগ গুলা দেখেন, দেখা ঠিক আছে ঠিক ওই আছে। হিসেবে একটা টাইটেল, একটা ডিসক্রিপশন, একটা গিগ প্যাকেজ, কত ডলারে কতগুলা কাজ করবেন, আপনার সম্পর্কে হুম একটা ডিসক্রিপশন, আপনার অ্যাকাউন্টে কি ডিসক্রিপশন দিবেন। মানে একদিন হুম রিসার্চ হুম। করেন পুরো একটা ফাইবার প্রোফাইল নিয়ে, একটা লোক ওকে, কিরকম গিগ দিছে, কিরকম দিছে, এরকম কয়েকটা প্রোফাইল ওপেন করে তারা কিরকম গিগ দিছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিলেটেড যে গিগ গুলো আছে, ওনাদের প্রোফাইল দেখবেন, ওনাদের গিগ দেখবেন, দেখা ডিসক্রিপশন, কি ধরনের পিকচার ব্যবহার করছে সবকিছু আজকে রেডি করবেন, কালকে গিগ পাবলিশ করব। ঠিক আছে, পিছাই যেতেছে ঠিক কিন্তু আছে। আমাদের ক্লাস শেষ হয়ে গেছে যাইতেছে। খাতা কলমে আজকে 30 তারিখ আছে ক্লাস শেষ, কিন্তু আমি তো আপনাদের শেষ করতে পারিনি, আরো দু একদিন আমি সময় দিতেছি যাতে আমি ফাইবারে ঢুকাই দিতে পারি। ফাইবারে আপনাদের গিগটা পাবলিশ হওয়ার পর পরবর্তীতে আপনার অ্যাক্টিভ থাকবেন, আর আমি তো আছি সব সময়। যখন আপনাদের বায়ারের রিকোয়েস্ট আসবে বা কোনো ঝামেলা হবে জাস্ট কল দিবেন, আমি এই জায়গাতে সলভ করে দেবো। ঠিক আছে। ঠিক আছে। ওকে আচ্ছা, তো এই কাজগুলো করেন, আমি ভিডিও দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ, ভালো থাকেন।